চাকরি দেওয়ার জন্য কিভাবে টাকা তোলা হবে, সেই টাকা কাদের কাদের মধ্যে ভাগ হবে, কে কত টাকা পাবে, এ নিয়ে চাঞ্চল্যকর কথোপকথনের নথি সাপ্লিমেন্টারি চার্জশিটের সঙ্গে আদালতে দিয়েছে সিবিআই। এবার সেই চার্জশিট থেকেই সামনে এলো আর এক নতুন তথ্য। সাপ্লিমেন্টারি চার্জশিটে সিবিআই দাবি করেছে অনেক প্রার্থীর চাকরির ব্যবস্থা করতে পারেননি সুজয় কৃষ্ণ ভদ্র। সাব এজেন্টদের চাপে জমি বিক্রি করে তাদের টাকা ফেরাতে হয়েছিল তাকে। সাপ্লিমেন্টারি চার্জশিটে সিবিআই দাবি করেছে তদন্তে জানা গেছে অরুণ কুমার হাজরা ও সুজয় কৃষ্ণ ভদ্র বেশিরভাগ প্রার্থীর নিয়োগের ব্যবস্থা করতে পারেননি। তখন অরুণ কুমার হাজরার সাব এজেন্টরা চাপ দিতে শুরু করেন ঘুষের টাকা ফেরানোর জন্য। যে ঘুষের টাকা ফেরানোর জন্য বেহালার ম্যান্টনে 37 কাঠার জমি বিক্রি করেন সুজয় কৃষ্ণ ভদ্র। এই জমি সুজয় কৃষ্ণ ভদ্র তার আত্মীয় ও বন্ধুদের কোম্পানির নামে কিনেছিলেন। জমি 3.5 কোটি টাকায় বিক্রি করা হয়, কিন্তু সেল ডিডে কনসিডারেশন অ্যামাউন্ট দেখানো হয় 3,25,00,000 টাকা। সিবিআই চার্জশিটে দাবি করেছে সাব এজেন্টদের ঘুষের টাকা ফেরত দেওয়ার বিষয়টি একটি লিখিত চুক্তিপত্রে রয়েছে, যেখানে অরুণ কুমার হাজরা এবং সাব এজেন্টরা সই করেছিলেন। 78 কোটি টাকা তোলার বিষয়টি বিশদে রয়েছে। গত সপ্তাহে সিবিআই এর স্পেশাল কোর্টে এই অরুণ হাজরার বিরুদ্ধে বিস্ফোরক নথি পেশ করেছে সিবিআই। সিবিআই এর দাবি 2022 সালে এই হলো অরুণ হাজরার সই করা চুক্তিপত্র, যেখানে স্ট্যাম্প পেপারে অরুণ হাজরা লিখছেন তিনি সুজয় কৃষ্ণ ভদ্রকে এসএসসি ও প্রাইমারি কেসে তার বাড়িতে গিয়ে ধাপে ধাপে 78 কোটি টাকা দিয়েছেন। সিবিআই এর দাবি অনুযায়ী চুক্তিপত্রে অরুণ হাজরা আরও লিখছেন সুজয় কৃষ্ণ তাকে 45 কোটি টাকার কাজ ফেরত দিয়েছেন। স্ট্যাম্প পেপারে নিচে সই রয়েছে অরুণ হাজরার। I think so. It is absolutely wrong. Bribe given and taken. They are equally responsible for the same time. 26,000 লোক they should be arrested also. তারা তো ব্রাইব দিয়ে তো চাকরি নিয়েছে। অন্যদিকে সিবিআই এর চার্জশিটে অভিযুক্ত হিসেবে নাম রয়েছে সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর। সুজয় কৃষ্ণের পরিচয় দেওয়া হয়েছে লিপস অ্যান্ড বাউন্সের চিফ অপারেটিং অফিসার। চার্জশিট অনুযায়ী শান্তনু ও সুজয় কৃষ্ণ একই দলের সদস্য ছিলেন। তারপর লেখা হয়েছে তারা তৃণমূল কংগ্রেস যুবার সদস্য ছিলেন। প্রকাশ সিনহা, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।